নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, চৈত্র মাস শুরু হয়ে গেছে এবং চৈত্র মাসের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান হলো নীলষষ্ঠী। বাংলার একটি জনপ্রিয় লৌকিক পার্বণ হচ্ছে ষষ্ঠী, দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে সমর্পিত। এই বছরে নীলষষ্ঠী কবে পড়েছে, নীলষষ্ঠী ব্রতের মাহাত্ম্য এবং নীলষষ্ঠী ব্রত পালনে কী ফল প্রাপ্তি হয় এবং কারা নীলষষ্ঠীর ব্রত পালন করতে পারেন ও নীলের উপোসের নিয়ম, নীলষষ্ঠী পুজোর উপকরণে কি কি লাগবে, সেই সমস্ত কিছুই আজকে এই ভিডিওটিতে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। সাধারণত চৈত্র সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠীর ব্রত পালন করা হয়। এই বছর অর্থাৎ ইংরাজি 2025 বাংলা 1431 সালে নীলষষ্ঠীর ব্রত পালিত হবে আগামী 13 এপ্রিল বাংলার 30 চৈত্র রবিবার। প্রসঙ্গত, নীলষষ্ঠীর পুজো সূর্যাস্তের পরে করা হয়। এই নীলষষ্ঠীর সাথে ষষ্ঠী তিথির কোনো যোগসূত্র নেই। নীলষষ্ঠী মহাদেব এবং দেবী নীলচণ্ডীর সঙ্গে এই দিন দেবী ষষ্ঠীরও পূজা করা হয়, তাই এই ব্রতকে নীলষষ্ঠীর ব্রত বলা হয়। লোককথা অনুযায়ী এই দিন নীলকণ্ঠ মহাদেবের সাথে দেবী নীলাবতী পরমেশ্বরীর বিবাহ হয়েছিল এবং সেই বিবাহের স্মারক স্বরূপ নীলষষ্ঠীর ব্রত পালন করি। আবার আরেকটি ব্রতকথা অনুযায়ী জানা যায়, নিঃসন্তান এক ব্রাহ্মণ দম্পতিকে দেবী ষষ্ঠী চৈত্র সংক্রান্তির আগের দিন দেবী নীলচণ্ডিকার পূজা অর্চনা করে নীলকণ্ঠ মহাদেবের ঘরে বাতি জ্বালতে বলেন, যাতে তারা সুস্থ ও দীর্ঘায়ুযুক্ত সন্তান লাভ করতে পারেন। এইভাবে নীলষষ্ঠী ব্রতের প্রচলন শুরু হয় এবং সেই থেকে বাংলার ঘরে ঘরে সন্তানবতী মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় নীলষষ্ঠীর ব্রত পালন করেন। তবে শুধু সন্তানবতী মায়েরা নয়, যাদের সন্তান নেই সেই সমস্ত দম্পতিরা এই সন্তান কামনায় নীলষষ্ঠীর ব্রত পালন করতে পারেন। অবিবাহিত নারী ও পুরুষরাও নিজেদের পরিবারের মঙ্গলের কামনায় এই নীলষষ্ঠীর ব্রত পালন করতে পারেন। ব্রতের নিয়ম অনুযায়ী ব্রতের দিন সকালবেলায় উপোস করে সন্ধ্যায় বা রাতে নীলের পুজো করে নীলের ঘরে বাতি জ্বেলে তারপর পুজোর প্রসাদ খেয়ে এই উপোস ভাঙা যায়। যারা ব্রত পালন করেন তারা এই দিন ভাত বা রুটি কোনোভাবেই খাবেন না, তার পরিবর্তে ফল, মিষ্টি কিংবা ফলের রস, সাবুর দানা এই সমস্ত কিছু খেয়ে থাকতে পারেন। আবার অনেকে লুচি, পরোটা এইসবও খেতে পারেন। এই দিন সাধারণত লবণ ব্যবহার করবেন না, এর পরিবর্তে সন্ধক লবণ ব্যবহার করবেন। বাড়িতে যদি নীলষষ্ঠী পুজো করতে চান তাহলে যে সমস্ত উপকরণ সামগ্রীগুলি আমাদের লাগবে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। নীলষষ্ঠীর ব্রত পালন করতে কি কি উপকরণ লাগবে? প্রথমে যেটা লাগবে শিবলিঙ্গ, তার সাথে নন্দী মহারাজ, বাসুকীনাগ, ত্রিশূল, কলকে এই সমস্ত কিছু যদি রাখতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন। অনেকে ডমরুও রাখেন। শিবলিঙ্গ বসানোর জন্য লাগবে একটা পাথর বাটি এবং এই পাথর বাটির সমেত শিবলিঙ্গ সাদা কাপড়ের উপর বসাবেন। পুজোর শুরুতে মহাদেবের অভিষেক করে নেবেন। মহাদেবের অভিষেকের জন্য প্রথমে আমাদের লাগবে একটি অভিষেক পাত্র, কারণ উঁচু একটা পিতলের থালা বা মাটির থালাতেও অভিষেক করার জন্য ব্যবহার করতে পারেন। পঞ্চামৃত দিয়ে বাবা মহাদেবের অভিষেক করবেন। অভিষেক হয়ে যাওয়ার পর যখন আমরা দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা শুরু করব, তখন প্রথমে যে জিনিসটা আমাদের লাগবে তা হলো পৈতে। এছাড়া আমাদের লাগবে সাদা চন্দন বা কেশর চন্দন বা অষ্টগন্ধা চন্দন। পুজোতে ফুল, বেলপাতা এগুলো অবশ্যই লাগবে। যতটা সম্ভব নিখুঁত বেলপাতা বাবাকে নিবেদন করা যায় ততই ভালো। আর ফুলের ক্ষেত্রে বলি, এই দিন শিব ঠাকুরের প্রিয় ফুলগুলি যেমন আকন্দ, ধুতরা, নীলকণ্ঠ, সাদা এ সমস্ত ফুলগুলি মহাদেবকে নিবেদন করতে পারেন। এছাড়াও আকন্দ ফুলের মালা বাবাকে অবশ্যই পরাবেন। নীলষষ্ঠীর পুজো মানে দেবাদিদেব মহাদেবের, নীলাবতী পরমেশ্বরী এবং দেবী ষষ্ঠীরও একসাথে পূজা করা হয়। দেবী নীলাবতী পরমেশ্বরীর জন্য আমাদের লাগবে কিছু রঙিন ফুল এবং ষষ্ঠী দেবী পুজোর জন্য লাগবে কিছু সাদা ফুল এবং বোটা সহ একটি কাঁচা আম। নীল ষষ্ঠীর দিন দেবাদিদেব মহাদেবকে নিবেদন করার জন্য আমাদের লাগবে সিদ্ধি পাতা, পঞ্চশস্য,
অর্থাৎ ধান, যব, কালো তিল, সবুজ মুগ এবং সাদা সর্ষে, গোটা আতপ চাল, ভস্য বা বিভূতি। বন্ধুরা, এদিন নীল ষষ্ঠীর পুজোতে দেবাদিদেব মহাদেবকে পঞ্চশস্য নিবেদন করতে পারেন। এছাড়াও পুজোর জন্য লাগবে গোলাপ জল এবং অগরু। পুজোর নৈবেদ্যের জন্য আমাদের লাগবে সাদা মিষ্টি, সাদা বাতাসা এবং বেল সহ গোটা ফল। এছাড়া লাগবে পানীয় জল। এছাড়া পুজোর শেষে দক্ষিণা নিবেদন করতে হবে এবং নীল ষষ্ঠীর ব্রত কথা পাঠ করতে হবে। এরপর চলে আসছে আরতির প্রসঙ্গে। বাড়িতে নীল ষষ্ঠী পুজো করতে গেলে আমাদের আরতির জন্য লাগবে ধূপ, তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ, কর্পূর এবং ধুনো। অবশ্যই ঘণ্টা বাদ্য সহযোগে আরতি করতে হবে এবং আরতির পরে শঙ্খ বাজাতে পারো। নীল ষষ্ঠী পুজোর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো নীলের ঘরে বাতি দেওয়া, অর্থাৎ নীলকণ্ঠ মহাদেবের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ নিবেদন করা। সন্তানবতী মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় সন্তানের সুস্থ, নিরোগ এবং দীর্ঘ জীবনের প্রার্থনা জানিয়ে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ নিবেদন করেন। যতজন সন্তান ততগুলি ঘিয়ের বাতি মহাদেবকে নিবেদন করা হয়। যে সমস্ত অবিবাহিত নারী এবং পুরুষ নীল ষষ্ঠী ব্রত পালন করেন তারা নিজ নিজ পরিবারের মঙ্গল কামনায় নীলের ঘরে বাতি জ্বালতে পারেন। বাড়িতে নীল ষষ্ঠীর পূজা করলে খেয়াল রাখতে হবে এই নীলের বাতি অর্থাৎ দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করা ঘিয়ের প্রদীপ যেন সারা রাত জ্বলে। এই নীলের বাতির জন্য আমাদের লাগবে একটা বড় মাটির প্রদীপ। বড় কারণ প্রদীপটা যাতে সারা রাত জ্বলে। এই প্রদীপটা ঘি দিয়ে পূর্ণ করতে হবে এবং সেটাকে ধরিয়ে নিতে হবে। এই বছরে নীল ষষ্ঠী পুজোর দিন নীলের বাতি দেওয়ার শুভ সময় হলো সন্ধে 6:58 থেকে 7:51 পর্যন্ত। বাড়িতে নীল ষষ্ঠীর পুজো করলে আমাদের কি কি উপকরণ সামগ্রী লাগবে এটা আপনারা জানলেন। এরপর মন্দিরে গিয়ে নীল ষষ্ঠীর ব্রত পালন করতে গেলে কি কি উপকরণ লাগবে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। মন্দিরে পুজো করার জন্য প্রথমে পঞ্চামৃত, ডাবের জল এবং পরিষ্কার জল দিয়ে বাবার অভিষেক করে নেবেন। তারপরে ফুল, বেলপাতা, ফুলের মালা, ধুতরা ফল ইত্যাদি ছাড়া অন্য যে বিশেষ বস্তুগুলি আপনারা শিবলিঙ্গে নিবেদন করতে চান সেগুলি গঙ্গা জলের সাথে মিশিয়ে নিয়ে গঙ্গা জলটা বাবার মাথায় ঢেলে দেবেন। তারপর বাবাকে একটি নতুন পৈতে নিবেদন করে ফুল, বেলপাতা, ফুলের মালা, ধুতরা ফল, দূর্বা এগুলি নিবেদন করে দেবেন। এরপরেই আপনারা দেবী নীলচণ্ডিকা এবং দেবী ষষ্ঠী পূজা করে নেবেন। তারপরে ভোগ নিবেদন করে নীলের ঘরে বাতি জ্বালিয়ে দেবেন। এরপর মন্দিরের যে নির্দিষ্ট স্থানে ধূপ এবং দীপ জ্বালানোর ব্যবস্থা থাকে সেখানে ধূপ দীপ ধরিয়ে নিয়ে দেবাদিদেব মহাদেব, দেবী ষষ্ঠী এবং দেবী নীলচণ্ডিকার উদ্দেশ্যে আরতি করে সন্তান সহ গোটা পরিবারের মঙ্গল কামনা করে পুজো শেষ করে নিতে পারেন। বন্ধুরা, এতক্ষণ আপনাদের সাথে এই বছরের নীলষষ্ঠী পূর্ণাঙ্গ সময়সূচি, নীলষষ্ঠী ব্রতের মাহাত্ম্য, নীলষষ্ঠী ব্রত পালনের ফলাফল, কারা নীলষষ্ঠীর ব্রত পালন করবেন, উপোসের নিয়ম, বাড়িতে নীলষষ্ঠীর পূজা করলে আমাদের কি কি উপকরণ সামগ্রী লাগবে এবং মন্দিরে পূজা করলে কিভাবে পূজা করা যেতে পারে এই সমস্ত কিছু আজকে শেয়ার করে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না হর হর মহাদেব।